হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে ফেললাম ইন্ডিয়ার সব থেকে লাভেবল সিরিজ পঞ্চায়েত, টু বি স্পেসিফিক পঞ্চায়েত সিজন 4। এবার প্রশ্ন একটাই, কেমন হলো সিজনটা? বাকি তিনটা সিজনের মতো হলো নাকি এবার একটু গড়বড় হয়ে গেল? সবকিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। এই সিজনটায় আছে টোটাল 8টা এপিসোড, যেগুলো বেশ বড় বড়, মানে বেশ খানিকটা সময় আপনাকে কিন্তু ব্যয় করতে হবে সিজনটা দেখার জন্য। এবং সত্যি কথা বলতে গেলে অডিয়েন্স কিন্তু এই সিরিজটার জন্য হা করে বসে থাকে, মুখিয়ে বসে থাকে। লোক কিন্তু এই সিরিজটাকে সময় দিতে চায়। বিশ্বাসটাকে ধরে রাখতে পারলো? আমি বলবো হ্যাঁ, এবং আপনি ওই পুরো সিজনটা দেখার পর বলবেন হ্যাঁ, বিশ্বাস করে খুব ভুল কিছু করিনি। কারণ এই সিরিজটা থেকে আমরা যা চাই সেটা কিন্তু এই সিজনটা অন্তত ডেলিভার করতে পারে। কিছু নেগেটিভ দিক আছে, কিছু পজিটিভ দিকও আছে, সেগুলো নিয়ে কথা বলবো। বাট তার আগে গল্পটা বলি। এখানে সিজন 3 এর গল্প যেখানে শেষ হচ্ছে, সিজন 4 এর গল্প সেখান থেকে শুরু হচ্ছে। সিজন 3 এর লাস্টে কি দেখানো হয়েছিল? প্রধানজি গুলি খাচ্ছে। এবার কে গুলিটা মারছে সেটা রহস্যভেদ হবে এবারে। এবং ফুলের রাতে নির্বাচন হচ্ছে নতুন প্রধানের। কে হচ্ছে নতুন প্রধান, ভোটে কে জিতছে কে হারছে, এবং এই ভোটের পরিস্থিতিতে ফুলেরা গ্রামের পরিস্থিতি কিভাবে পাল্টে যাচ্ছে, এই সবকিছু নিয়েই এই সিজনটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন পঞ্চায়েত কি? পঞ্চায়েত হচ্ছে একটা ভারী ভরকম মেসেজ দেয়, কিন্তু খুব হালকা ওয়েতে, আন্ডারলাইন করে নয়, জ্ঞান দিয়ে নয়, হাসি খুশির মাধ্যমে আপনাকে মেসেজটা ডেলিভার করে দেয়। এখানে এবার পলিটিক্যাল ইস্যু তুলে ধরা হয়েছে। এই যে পলিটিশিয়ানরা ভোটের ঠিক আগে কিরকম জনসাধারণের বন্ধু হয়ে যায়, কিরকম জনসাধারণের জন্য সবকিছু ভালো ভালো কাজ করতে থাকে, এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা বেশ ভালো। যে কিভাবে পলিটিশিয়ানরা জনসাধারণকে, জনসাধারণের মাইন্ডকে ব্রেন ওয়াশ করছে, এবং তার জন্য তাদেরকে কি কি করতে হয় সেটা একটা ছোট গ্রামে বেস্ট করে ভোটের মাধ্যমে যেভাবে তুলে ধরা হয়েছে। ইস্যুটা কিন্তু বেশ বড়, কিন্তু হাসি খুশির মাধ্যমে যেভাবে দিচ্ছে সেটা আপনাকে দেখে খুব একটা সিরিয়াস ইস্যু মনে হচ্ছে না, কিন্তু আপনার মনে হচ্ছে যে ভাই এগুলো তো আমার সাথেও হয়, মানে আপনি জিনিসটার সাথে রিলেট করতে পারবেন। কিন্তু আপনার কখনোই মনে হবে না ভাই প্রচুর জ্ঞান দিচ্ছে, যেটা পঞ্চায়েত করে না, আন্ডারলাইন করছে, সেই জিনিসটা আপনার মনে হবে না। এবং পঞ্চায়েত কিন্তু সেই ধরনের সিরিজও নয়, খুব হালকা ফুলকার মধ্যে মেসেজটা দেয়, মানে পুরো পলিটিক্যাল স্যাটায়ারের উপরে বেস। এবং সেগুলো কিন্তু ভাল লাগে, রিলেটেবল লাগে। আপনারও মনে হবে যে ভাই এগুলো তো আমরাও দেখেছি, কি সুন্দর ভোটের আগে পলিটিশিয়ানরা আপন হয়ে যায় অডিয়েন্সের, কি ভালো ভালো কাজ করতে থাকে, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন এখানে। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্সেস। এই পুরো সিরিজটার প্রাণ হচ্ছে পারফরমেন্স, এর ক্যারেক্টার। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তারা ভালো, তারা সরল, এবং সরল বলেই বোধহয় ক্যারেক্টার গুলো আমাদের মনে আছে। এখানে বিনোদ থেকে শুরু করে, প্রহ্লাদজি থেকে শুরু করে, প্রধানজি থেকে শুরু করে, সচিবজি, প্রত্যেকে এখানে বেশ ভালো। বনরাকাশ থেকে শুরু করে এরা কিন্তু ভালো, এবং এবারেও ভালো। এই মানুষগুলো আপনার মনে জায়গা করে নিয়েছে অলরেডি, এবং এইবারও জায়গাটা ধরে রাখতে সক্ষম হয়। প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব ভালো, এবং প্রত্যেকে যেভাবে জিনিসটাকে, সাবজেক্টটাকে পুল অফ করেছে সেটা ভালো লাগে দেখতে। এবং এই সিরিজের আরেকটা ভালো দিক আছে, দেখুন যথেষ্ট পপুলার সিরিজ পঞ্চায়েত, 3টে সিজন অলরেডি হয়ে গেছে, টাকা পয়সা বিশাল কামিয়ে নিয়েছে পঞ্চায়েত, মানুষের ভালোবাসাও পেয়েছে। এবার এইরকম ধরনের স্টেজে না কি হয়, বাকি সিরিজগুলোতে আপনি দেখবেন তারা স্কেলটাকে হাই করতে যায়, আননেসেসারি, হয়তো লাগবেও না, কিন্তু স্কেলটাকে হাই করে দিল, যেহেতু টাকা পয়সা এসছে লুক অ্যান্ড ফিলটাকে হাই করে দিল। পঞ্চায়েত করে না। পঞ্চায়েত জানে তার কোর কি, তার বেস কি, সে জানে তার সিম্পলিসিটিটা তার বেস, তার রুটনেসটা তার বেস। এবং এখানে না সিজন বাড়ার সাথে সাথে, পপুলার হওয়ার সাথে সাথে তারা রুটনেসটাকে ধরে রাখতে পেরেছে। তারা কোথাও সেই জিনিসটাকে আপগ্রেড করার চেষ্টা করেনি আননেসেসারি, যে এখানে লাগবে না, এখানে এই জিনিসটাই ডিমান্ড করছে, এই রুটনেসটাই ডিমান্ড করছে, সিম্পলিসিটিটাই ডিমান্ড করছে, এবং সেটাকে তারা রেখেছে। তারা বেকার না জিনিসটাকে টাকা পয়সা দিয়ে খুব ল্যাভিশ করে দিতে চায়নি, প্রাণটাকে তারা রাখতে পেরেছে। এবং এখানে কমেডি আর ইমোশন দুটো জিনিসই ভালোভাবে ওয়ার্ক করে। নেগেটিভ দিকও আছে, কিন্তু পজিটিভ দিক হচ্ছে বাকি 4টে এপিসোডে, মানে এই সিজনটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, পার্ট মানে কি বলবো, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, তাহলে প্রথম 4টে এপিসোড সেখানে কিন্তু জিনিসগুলো একটু প্রবলেমেটিক আছে, যেটা আমি পরবর্তীকালে আসছি। কিন্তু লাস্টের 4টে এপিসোড, মানে 5, 6, 7, 8, এই চারটে এপিসোড কিন্তু এঙ্গেজিং। এই 4টে এপিসোড দেখতে ভালো লাগে, সেখানে মজাটা বেশি হয়, সেখানে ইমোশনটাও বেশি ওয়ার্ক করে, এবং সেখানে জিনিসগুলো আরো ভালোভাবে ফ্লেশ আউট হয়। এবং এই লাস্টের 4টে এপিসোড, মানে সেকেন্ড হাফটা বিশেষ করে যদি স্পেসিফিক্যালি বলতে যাই, সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এনজয় করেছি। এবং এখানে ক্লাইম্যাক্স, লাস্টের 8 নম্বর এপিসোডে যেটা হবে সেটা অসাধারণ, এবং সেটা 5 নম্বর সিজনের জন্য একটা জায়গা রাখে, এবং আপনার হাইপটাও বাড়িয়ে দেয় যে ভাই এই সিরিজটা হয়তো একটু টালমাটাল গেল, কিন্তু 5 নম্বর সিজনের জন্য আপনারা ওয়েট করুন। 5 নম্বর সিজনে আপনারা ধামাকা কিছু পেতে চলেছেন, সেটা কিন্তু লাস্টের এপিসোডে বলেছে। এবং লাস্টের এপিসোডটা যেভাবে ডিজাইন করা সেটা আউটস্ট্যান্ডিং। আমার লাস্টের এপিসোডটা হেভি এনজয় করেছি আমি। এইবার আসছি এই সিরিজের নেগেটিভ দিকে। এখানে যে প্রথম নেগেটিভ দিকটা, সেটা হচ্ছে প্রথম 4টে এপিসোড। ওই যে বললাম প্রথম 4টে এপিসোডে মনে হয় কি
গল্পটাকে জোর করে এগানো হচ্ছে, গল্পটার মধ্যে কিছু নেই, গল্পটার দরকার ছিল না, সেটাকে জোর করে স্ট্রেচ করা হচ্ছে। সেখানে কমেডিও ওয়ার্ক করছে না ঠিকঠাক করে, সেখানে ইমোশনও ওয়ার্ক করছে না, সেখানে মোমেন্টস গুলো ভালো করে উঠে আসছে না। প্রথম 4টে এপিসোড দেখে আপনার মনে হবে এটা কি দেখছি আমি। এবং এইটা বোধহয় পঞ্চায়েতের পক্ষেই সম্ভব যে এই 4টে এপিসোড মানে প্রথম 4টে এপিসোড হালকা ফুলকা থাকার পরেও বা অতটা এঙ্গেজ না করতে পারলেও লোক ওয়েট করছে পুরো সিরিজটা দেখার জন্য বা পুরো সিজনটা দেখার জন্য। এটা পঞ্চায়েতের ম্যাজিক, এটা তারা ক্রিয়েট করতে পেরেছে। কারণ অন্য কোনো সিরিজের ক্ষেত্রে কি হতো, প্রথম 2-3টে এপিসোড ভালো লাগতো না, লোক কিন্তু বন্ধ করে স্কিপ করে যেত বা অন্য টাইমে দেখে নিত। কিন্তু এটা পঞ্চায়েত বলেই সম্ভব যে আপনার প্রথম 4টে এপিসোড অতটা ভালো লাগছে না, কিন্তু তবুও আপনি আশা করে বসে আছেন এর পরের এপিসোডটা হয়তো ভালো হবে, এর পরের এপিসোডটা হয়তো ভালো হবে, এটা আপনি আশা করছেন। এবং এটা কিন্তু পঞ্চায়েত লোকের মধ্যে জাগাতে পেরেছে। এবং তারপরে যখন বাকি 4টে এপিসোড আপনি দেখবেন, মানে সেকেন্ড হাফের 4টে এপিসোড 5, 6, 7, 8 যেরকম বললাম, সেটা যখন আপনি দেখবেন আপনি বলবেন না, এই 4টে এপিসোড দেখে তারপরেও আমি আশা করে ভুল কিছু করিনি, বাকি 4টে এপিসোড কিন্তু আমাকে সেই মজাটা দিতে পারছে। প্রথম 4টে এপিসোড আরো স্ট্রং হতে হতো, স্টার্টিংটা আরো স্ট্রং হতে হতো, সেখানে আননেসেসারি ড্র্যাগ লাগে এবং সেখানে জিনিসটা না কোথাও এগোচ্ছে না, এবং সেই জন্য রানিং লেন্থটা ফিল হয়। আপনার মনে হয় এত বড় সিরিজ করার কি দরকার ছিল? এবং আমার সত্যি কথা মনে হয়েছে যে এই সিরিজটা আরো 2টো এপিসোড কম করা যেত, আরো কম্প্যাক্ট করা যেত, ক্রিস্প করা যেত, তাহলে আরো জিনিসটা ভালো হতো। এবং এখানে বিজিএমটা আমার কোথাও গিয়ে ভালো লাগেনি। কেন আমি এই কথা বলছি, অনেক সময় দেখবেন যে ডায়লগ রাইটিং এ সেরকম দম নেই বা সিনটা সেভাবে ফুটছে না, কিন্তু বিজিএম তাকে অনেকটা আপলিফ্ট করে দেয়। বাট এখানে না, বিজিএম এর কাজ আমার সেরকম ভালো লাগলো না। বাকি মানে সিজন গুলো আপনি দেখুন, বিজিএম এর কাজ কিন্তু ভালো, গানগুলো ভালো, এখানে আমার বিজিএম এর কাজ না সেরকম ভাবে পোষালো না, এবং সিন গুলোকে আপলিফ্ট করতে পারছে না বা সিন গুলোকে যে তুলবে বিজিএম, সেই জিনিসটা হচ্ছিল না কোথাও। এই জন্য অনেক সিন না পড়ে যাচ্ছিল বিজিএম এর জন্য, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। তবুও আমি বলবো যারা যারা পঞ্চায়েত ভালোবাসে তাদের রিভিউ দরকার পড়ে না, তারা পঞ্চায়েত দেখবে, ভালো হোক আর খারাপ হোক। এবং পঞ্চায়েত কিন্তু সিজন 4টা বেশ ভালোভাবে তৈরি করার চেষ্টা করেছে, যেখানে কিছু লুপহোলস তো অবশ্যই আছে যেগুলো বললাম, কিন্তু ভালো দিকও আছে। আপনি প্রত্যেকবারের মধ্যে এবারও হাসবেন, এবারও আপনি ইমোশনাল হবেন, এবারও আপনি ক্যারেক্টার গুলোকে নতুন করে ভালোবাসবেন, এবং এবার আপনি সোশ্যাল একটা মেসেজও পাবেন, যেটা হাসি খুশির মাধ্যমে পঞ্চায়েত আপনাকে বলে থাকে। সেই সব জিনিস কিন্তু আপনি এই সিজনে পাবেন। এই ছিল পঞ্চায়েত সিজন 4 এর রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।